হাই, এটা আমি পঞ্চমীর দিনের ব্লগে দেখাচ্ছি। সেরকম কিছু আমি পঞ্চমীর দিনে করিনি, তাই আমি পঞ্চমীর দিনে ব্লগ শেয়ার করিনি। দেখেন ফেললে আমি চিড়ে নিয়ে নিয়েছি, এখানে দই নিচ্ছি। আর এই দেখো ওর মুখের কী অবস্থা। এদিকে কিন্তু ওদের স্নান হয়ে গেছে। নতুন জামা কাপড়ও পরে ফেলেছি, এই জামাটা। আর হচ্ছে আমার এদিকে স্নান তো হয়েই গেছে, চুলটা একটু ভিজে আছে। আর হচ্ছে আমরা আজকে যাব ঘুরতে। আমাদের যে টোটো থাকে আর কি, স্কুলে যাই রিজার্ভে, তার সাথে তিনি নিয়ে যাবেন। আমরা ঘুরতে গেলে ওদের জামাটা ভালো করে দেখিয়ে দিলাম। আর দেখো ওরা এখন খেয়ে নেবে চিড়ে দই, তারপর আমরা পুরো রেডি হয়ে বেরোবার। ওই দেখো আজকে আমাদের সাথে ঘুরতে যাবো আমার কাছে যে বাচ্চা মেয়েটি ঘুরতে আসে, আর আমার শাশুড়ি। আমি যাবো, আমার মেনে দুটো শাশুড়ি আর এই মেয়েটা, আর হচ্ছে আমার আর এক বান্ধবী, তার মেয়ে। আমরা যাবো। আর ওদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘর পরিষ্কার করে ফেলেছে। আর এই দেখো এটা হুট করে তোমাদের দাদা ভাইদের জন্য গিফট এসে গেছে। আর দেখো আমার এখন কিছু হয়নি, ওরা কিন্তু সম্পূর্ণ রেডি। আমি শুধু আমার মুখটা কমপ্লিট হয়েছে। সম্ভবত আমি বেশি মেকআপ করি না, তাও যতটুকুই কাজল আইলিনা আঁকতে হয় অতটুকুই হয়েছে। তো চলো বেরোই। দেখো এখন বেরিয়ে পড়েছে, আমার শাশুড়ি মশলা করে নিচ্ছে। এবার আমিও বেরোবো, আর বেরিয়ে ওদেরকে করে নিয়ে নেবো, দেখেছো। আর এই বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে না, কী বলবো, একটা করে এক্সট্রা করে ব্যাগ হাতের মধ্যে হয়ে যায়। কিছু করার নেই, নাহলে ওদের হট করে কখন জল তেষ্টা পাবে, আবার জল কিনে আসতে। আর দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই দেখো ও বলেছে কাকিমা তুমি আমার মুখ দেখাবে না, তাই আমি ওর মুখ দেখাইনি, আমি আমার মেয়েদেরকে দেখালাম। আমরা এখন টোটোয় উঠে পড়েছি, তো আমরা এখন যাচ্ছি। দেখো ডেকে নিয়েছি, চলো আমরা যাই, ঠাকুর দেখি, তোমাদের সাথেও শেয়ার করবো। দেখো আমরা কিন্তু একটা, এই যে প্যান্ডেলটা, এটা এখন ওপেন হয়নি, আমরা চলে এসেছি। আমরা এইটা না দেখতে পাই, অন্য প্যান্ডেল দেখতে যাচ্ছি এখন। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। তোমাদের সঙ্গে অবশ্যই আমি শর্ট শেয়ার করেছি অনেক প্যান্ডেলে, তোমরা অনেকেই দেখেছো। তো চলো যাচ্ছি, তোমরাও দেখতে থাকো, আমিও দেখি। আর এই যে ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি না, এটা সপ্তমীর দিন ভোরবেলায়। কারণ হচ্ছে ওই যে বলে না, কাজ না থাকলে যা হয়, বেশি বিরক্ত লাগে, কিছুই করতে ইচ্ছা করে না। ওই আমার ভয়েস দেওয়ার সময় হয়নি। আর এই দেখে একটা প্যান্ডেলে এসেছিলাম, তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করেছি, তোমরা ভিডিওটা দেখে নিও। আর এই দেখো ভিতরের প্রতিমা। আর এটা সমস্তটাই হয়েছে ওই কী বলবো, মাদুর এই তো বলে মনে হয়, না চাটাই না কি যেন একটা বলে, ওই দিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর। আর এগুলো দেখে মনে হলো হোগলা, ওই দিয়ে। দেখো ঘুরতে বেড়াবার মেন পার্ট খাওয়া দাওয়া, মোটামুটি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। এখন ওরা নিয়েছে গ্রিন লেস, আর হচ্ছে এদিকে আর ওই আমার বাচ্চাটি নিয়েছিল ব্লু, আর আমরা নিয়েছিলাম কুরকুরে। আর এখানে দেখো এত দুটি ছিল, কিন্তু আর ওদের মধ্যে বৃষ্টি এসেছিলো 2 মিনিট পর। আর এই যে একটা পার্ক, এখানে একটু দাঁড়াতে হয়েছিল একটু কারণের জন্য, তাই জন্য দেখো আমার বান্ধবীর বাচ্চাটি, এরা তাই সবাই এই পার্কে টাইম এক্সপ্লেন করছিল। আর আমি আমার শাশুড়ি বসেছিলাম।
আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। দেখো আর একটা ঠাকুর দেখতে এসেছি, আর এখানে দেখো এটা রাতে না, এটা বড় করে মেলা বসে। আমরা রাতে সম্ভবত এদিকটা আসি না, কারণ প্রচণ্ড ভিড় থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি ভালো লাগে না আমার। আর এমনি আমার হাঁটতেও ভালো লাগে না খুব একটা। তোমরা কে কে আমার মতো আছো একটু জানিও তো। নাকি আমি একাই এখন, আমার ওই অত ভিড়ভাড়টা হাঁটাহাঁটি ভালো লাগে না। দেখো আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। এটা কি দেখাচ্ছিলাম জানো, এইখানে যে দাঁড়িয়ে আছে, এই যে জায়গাটা কি সুন্দর হাওয়া দিচ্ছিল, ওই দিকটি প্যান্ডেলটা দেখে এসেছিলাম। প্যান্ডেলটা না আমি বড় ব্লগে একটা শেয়ার করেছি, প্যান্ডেলটা খুব সুন্দর, প্যান্ডেলটা তোমরা দেখে আসবে। আর এটা আর একটা প্যান্ডেল অন্য। ঠিক আছে, তো চলো আমরা ঘুরি, তোমরা দেখতে থাকো, তোমরা অবশ্যই দেখতে পাবো। এই দেখো, এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালে, কারণ পঞ্চমীর দিন সন্ধ্যের পর থেকে আমি আর কোনো ব্লগ নিইনি, তাই আমি ষষ্ঠীর দিন সকালে চলে এলাম। আর এই দেখো নাড়ুগুলো কালকে রাত্রিবেলা মা এসে পাক দিয়ে গেছে, আর আমি যে জামা কাপড়গুলো মায়েদের বাড়ি গিয়ে পরবো সেগুলো রেখে দিয়েছি। আমি এই এতদিন পর আবার যাব বাবার বাড়ি। আর এই দেখো, এটা আমি আবার আজকে সকালে পেয়েছি। মানে দেখো চাদরটা চেঞ্জ করেছি। আর এই দেখো এদেরকে স্নান করানো হয়ে গেছে, এগুলো দেখছি বার্থডের গিফটগুলো পেরে খেলা করছিল, ওই রঙগুলো। এরা দেখো, এরা আজকে পরেছে আমাদের আর একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওদের দিদুন দিয়েছে। আর এই জামাগুলো রেখে দিয়েছিলাম, ওদের দাদা দিয়েছে, জামাটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। ওটা হচ্ছে বিকেলে পরবো, আর এটা হচ্ছে দিদুন একটু সকালে পড়েছে। আর বাইরের ওয়েদার কি প্রচণ্ড রোদ্দুর, মানে মানে আবহাওয়া দপ্তরকে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আবহাওয়া দপ্তর বলেছিল বৃষ্টি হবে, আর একটু বৃষ্টি তো দূর, এই রোদ্দুরে মানে বেরোলেও গাটা ঝরঝর করছে, এত প্রচণ্ড রোদ উঠেছে। আর ওদিকে দেখে এলাম তোমাদের রান্নার, আমার ওদিকটা অর্ধেক হয়ে গেছে। তো চলো আমি এবার রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে শুভ মহাষষ্ঠী, অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। যদিও আমি এই যে যখন ব্লগটা দেখবে এটা ষষ্ঠী থাকবে না, এটা সপ্তমী হয়ে যাবে। আকাশটা দেখতে কি সুন্দর। চলো, এই দেখো ওরা খেলছে, আর এখানে আমি এত জামা কাপড় নিয়ে এসেছি, কেন আমি না কাচতে থাকি না, একসঙ্গে সব জড়ো করে ফেললে না প্রচুর কাচার চাপ বেড়ে যাবে, তাই জন্য। আর এই দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এদিকে আমার রান্না হয়ে গেছে, আর ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই এসে গেছে ছাদে, তাই জন্য খাবারটা রেডি করেছি। আমার আর তোমাদের দাদাভাইয়ের বেশ কিছু করি না, আজকে আমাদের তো ষষ্ঠী নেই, তাই আমিও ভাবি খাবো। আমাদের এই ষষ্ঠীটা হয় না, আমাদের এই অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী এসব আছে। তো চলো আমি ভাত টাত খেয়ে নিই, বিকেলের দিকে আবার একটু ঘুরতে বেড়াবার প্ল্যান আছে। আর এরকম আমি একটা নতুন নাইটি পরে বেড়াচ্ছি ওদের মতোই। আর এটা নতুন ডিজাইনের চাদরটা পেতেছিলাম সাদা কালারে সকালে। আর এখন দেখো হয়ে গেছে সন্ধে, আর আমাদের এখানের অবস্থা তো জানোই। দেখো ওরা তো গাড়ি করে এসেছে, আর আমাদের তো কাদা হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাই পাটা ধুয়ে নিল, অন্য জুতো পরে এসেছিলো, আর পাটা ধুয়ে নিল। আমাদের ওইখানে জুতো, জলের বোতল এগুলো রেখে যাবে আবার। তো চলো আমরা যাই। দেখো কি সুন্দর লাগছে, কত আলো কত আলো, কিন্তু মনটা খারাপ, আজকে ষষ্ঠী তো হয়েই যাচ্ছে, আর সপ্তমী অষ্টমী নবমী, তারপরেই তো মানে বিজয়া আসবে। সুর আবার কি একদিন, ভাল লাগে না, এলেই চলে যায়।
তো ঠাকুর দেখেছ, আমি তোমাদের কিন্তু দেখাতে দেখাতে যাচ্ছি। আর আমরা এখন এই দেখো, আমি লেগেছি ওই সকালে যে কুর্তিটা দেখালাম ওইটাই আমি পরে নিয়েছি। একটা কুর্তি পরছিলাম, ওটা একটু সমস্যা হলো বলে ওই জন্য আমি এটা পরে ফেলেছি। গাড়িতেও হাই। আচ্ছা চলো। আর এই দেখো, একটা প্যান্ডেলে এসেছিলাম যেটা কাঁচের প্যান্ডেল, আমি শর্টসে দিয়েছি। হ্যাঁ, এই লাইটিংটা দেখো কি সুন্দর। এই একটা পাখি, এই পুকুরটায় দেখো, পুকুরটা কিন্তু গোটাটা ঘিরে ওরা লাইটিং করেছে বিভিন্ন ধরনের। যেহেতু তো আমার অ্যাপেল নয়, তাই আমার আর ওই লাইটিংয়ের ছবি আসেনি সুন্দর করে। আমি জানি না আসে কি, আমি তাও জানি না, কিন্তু আমার নয় তাই আসেনি। আর দেখো, এরা এদের খিদে পেয়েছিল, কারণ সন্ধ্যাবেলা কিছু খেয়ে বেরোয়নি, তাই খেয়ে নিচ্ছিল একটু চিকেন প্যাটিস এইখানে খাবারের স্টল থেকে। খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো কি ফাঁকা একটা রাস্তা, বুঝেছো? আর তোমরা কে কে ষষ্ঠীর দিন কোথায় ঘুরলে আমাকে অবশ্যই জানো। আমি বাবু খুব একটা বেশি দূর যাই না, কারণ হচ্ছে ওই দূরে ভিড়ভাড়টা ভালো লাগে না, বাচ্চা বাচ্চা নেই। আর ওদেরকে রেখে না আমি একদম যেতে ভালোবাসি না। আর এই দেখছো, দুর্গা ঠাকুর যেখানে যেতে লক্ষ্মী ঠাকুরগুলো রেডি হয়ে গেছে, এগুলোই রাখতে হবে। সামনে কেন সাজিয়ে রেখেছে বলো, মনটা তো বেশি খারাপ হয়। আর যেটা বলছিলাম, আমি যাই না দূরে ওদের নিয়ে, কারণ হচ্ছে আমার ভালো লাগে না। প্রথম কথা, ভিড়ভাড়টা আমার অত ভিড় ঠেলাঠেলি ভালো লাগে না। আর তার উপর হচ্ছে এই বাচ্চাদের নিয়ে আর ওদের রেখে না কোথাও যেতে আমার একদম ভালো লাগে না। মানে আমার এখন জীবনটা জুড়ে শুধু ওরাই হয়ে গেছে, তাই ওদের রেখে যে কোথাও যাবো মানে ভাবতেও আমার আর কি সম্ভব ব্যাপার আমার পক্ষে ভাবাই। তাই জন্য আমি ওদেরকে নিয়ে যাই, আর ওদের পক্ষে সম্ভব নয় দেখো অত ভিড় টিড়ে ঠেলাঠেলি করা, তাই আর যাই না আমি। আর এমনি তো আগেও যেতাম না। এই দেখো একটা ঠাকুর, কথা বলতে বলতে চলে এলাম। এখন দেখুন, দেখেছো কত ঠাকুর কিন্তু আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আমি বেরোই, আমি বাপের বাড়ি যাই অষ্টমীর দিন। এই দুদিন আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেরোই, ওই একটা দু ফাঁকা ফাঁকাগুলো দেখি। আর এই দেখো, পুজোয় বেরোনো মানেই তো খাওয়া, চিকেন প্যাটিস হয়েছে এবং আবার একটু পর আইসক্রিম খেতে ইচ্ছা করেছে। দেখছো আইসক্রিমগুলো ওরা খাচ্ছিলো দেখে আমারও খেতে ইচ্ছা করেছিল। আর এখন দেখো আমি একটা অন্ধকার জায়গায় বসেছিলাম, তার জন্য ছবিটা এমন এসেছে। ওই দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কী বলো তো, একটা রোলের দোকানে দাঁড়িয়েছিলাম রোল খাওয়ার নেওয়ার জন্য। সবার জন্য রোল নিয়ে বাড়ি এসে গেছি। আর হচ্ছে এখানে দেখো, তোমাদের দাদাভাই একটা ভিডিও শ্যুট করছিল, সেই ভিডিওটার জন্য আমরা রেডি করছিলাম। মশারি দেওয়া হয়ে গেছে, তো আজকের জন্য টাটা।